নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা অবশ্যই বিগত 3টি ভিডিও কমপ্লিট করে এসেছেন। আশা করি আজকে 4th ভিডিও আমরা কমপ্লিট করব। তো আশা করি আপনারা 1 বাই 1 প্রত্যেকটা স্টেপ ফলো করতেছেন এবং ভালো করে প্র্যাকটিস করতেছেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনার জন্য কষ্ট হয়ে যাবে, কেননা আপনাকে সহি বিশুদ্ধভাবে মাকড়া সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এর জন্য প্র্যাকটিসের বিকল্প নেই। তো হারকাতের রাওয়া হচ্ছে যে আপনার বানান ছাড়া দ্রুত পড়ে যাওয়া। অবশ্যই আপনাকে বুঝতে হবে কোন হরফটা কীভাবে আদায় করতে হবে, এবং মনে রাখবেন প্রত্যেকটা হরফ 8 হরফ থেকে আলাদা, এবং এই আলাদা করে পড়াটা হচ্ছে যে হরফের মাকরাস। ওকে, তো মাকরাসকে যদি আমরা ঠিকমতো ফলো করতে না পারি, তাহলে আমরা ঠিকমতো কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো না। তাই আমাদেরকে সেটা খেয়াল রেখে অবশ্যই প্রত্যেকটা হরফ ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা, তি, তু, ত, থি, থু। এখানে পার্থক্য হচ্ছে একটা বারিক আর একটা পুর, অর্থাৎ হুরফে মুস্তালিয়ার হুরফগুলো যেহেতু আমাদের পড়তে হবে, হুরফে মুস্তালিয়া হুরফগুলোকে অবশ্যই পুর করে পড়তে হবে, এটা একটা মোটা হবে। এই পার্থক্যটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আবার রিপিট করতেছি, আপনারা অবশ্যই আমার সাথে সাথে রিপিট করবেন। তা, তি, তু, ত, তুই, তু, জা, জি, জু, ঝা, জি, জু, রা, রি, দু। অবশ্যই খেয়াল রাখবেন এই দুটো হরফের মধ্যে যাতে পার্থক্যটা বজায় থাকে। এখানে কোনো সিটি বের হবে না, কোনো সিটি বের হবে না, বাট ঝাতে সিটি বের হচ্ছে, এবং সিটি বের করা ঝার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তদ্রূপ ফর এটাতেও ফর হুরুফেও কিন্তু অবশ্যই আপনি সিটি বের করতে পারবেন না। কারণটা হচ্ছে জা এর মাকরাস জ এর সেম মাকরাস, জাস্ট কি হবে, এটা পুর হবে আর এটা বারেক হবে। জ, রি, জু, দ, দি, দু। নেক্সট ওয়ান, তা, তি, সু। এখানে কোনো আপনার সিটি হবে না, বাট সিনের ক্ষেত্রে সিটি হবে, যেটা ঝা এর মতো উচ্চারণ হবে। সিন, সিন, সা, সি, সু, সা, সি, সু। আমি আবার রিপিট করতেছি, সা, সি, সু। আবার অনেকে সা টেনে ফেলে, এখানে টানা যাবে না, যেহেতু হরকত টানাও যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। আমরা তৃতীয় দিনের ক্লাসে সেটা স্পষ্ট বুঝতে পেরেছি। আশা করি আজকে সেই গলতিটা ভুলটা করব না। সা, সি, সু। সিন এবং সোয়াদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা আপনার বারিক হবে, এটা পুর হবে। এটা হুরুফে মুস্তালিয়ার হুরুফ, এটা হচ্ছে হুরুফে মুস্তালিয়ার হুরুফ। আমরা আগেই জেনেছি হুরুফে মুস্তালিয়া হরফ কয়টি, 7টি। যে কালারগুলো দেখা যাচ্ছে অর্থাৎ সাইন কালার, এটা হচ্ছে সাইন কালার। এই সাইন কালারগুলো হচ্ছে হুরুফে মুস্তালিয়ার হুরুফ। সো, সুই, সু, সো, সুই, সু। অবশ্যই আপনারা রিপিট করবেন। এরপরে কা, কি, কু, কা, কি, কু, অ, ই, ও। এটা বারিক, এটা পুর। আবার রিপিট করতেছি, কা, কি, কু, অ, ই, ও। হা, হি, হু, হা, হি, হু, হা, হি, হু। অবশ্যই আপনারা এইভাবে স্পষ্ট করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কেননা মুখ থেকে যাতে স্পষ্ট করে সেটা বের হয় তার প্রতি বিশেষ খেয়াল রাখবেন। নেক্সট পেজ যাচ্ছি। হা, হি, হু। দেখেন এর আগেরটা নর্মালি হা, হা, হি, হু, বাট পরেরটা একটু আপনার হলকের মধ্যখান থেকে এটা উচ্চারিত হবে এবং বাতাসটা একটু আংশিক গরম হবে, এটা মাথায় রাখবেন। আপনি যদি মুখে হাত দেন দেখবেন যে যখন এর হরফ উচ্চারণ করবেন তখন
যে বাতাসগুলো বের হবে নিঃশ্বাসের মাধ্যমে, ওই বাতাসটা অবশ্যই কি হবে, আপনার একটু আংশিক গরম হবে। হা, হে, হো, হা, হে, হো, আ, ই, উ, একদম নর্মাল। আ, ই, উ, এটাকে হলক থেকে উচ্চারিত হরফগুলো। এখানে কোনো বাতাস গরম হবে না, নর্মালি বের হয়ে যাবে, কোনো কি হবে না, কোনো রকমের ধাক্কা লাগবে না, অর্থাৎ ওয়ালের আশেপাশে বা কন্ট্রোনালের দেওয়ালের সাথে কোথাও সেটা আটকাবে না, সরাসরি বের হয়ে যাবে। যার কারণে এটা এরকম স্পষ্ট হচ্ছে আ, ই, উ। বাট আইনের ক্ষেত্রে, যেটা এই হরফের মধ্যখান থেকে উচ্চারিত হরফ, এটা কিন্তু হায়ের আপনার মাকরাজ থেকে উচ্চারণ হবে। হা যেখান থেকে উচ্চারিত হয়েছে, আইনটাও সেম জায়গা থেকে উচ্চারণ হবে। আর, রি, রু, আর, রি, রু। অথচ এটা উচ্চারণ করার ক্ষেত্রে আমরা এত কি করি নাই, সরাসরি বের করে দিয়েছি আ, ই, উ, আর, রি, রু। নেক্সট ওয়ান, দা, দি, দু, একদম নর্মাল। দা, দি, দু, খ, খি, খু। এটা কিন্তু হরফে মুস্তালিয়ার হরফ। হরফে মুস্তালিয়ার হরফ 60টি, তার থেকে এখানে দুইটা রয়েছে, যেটা আপনার হলক থেকে উচ্চারিত হরফ, অর্থাৎ কন্ট্রোনারি থেকে উচ্চারিত হরফ যে 6টা রয়েছে, এখানে দুইটা হরফ হচ্ছে এই কন্ট্রোনারির উচ্চারিত হরফ, এবং এগুলো কিন্তু হরফে মুস্তালিয়া। পাশাপাশি এগুলো আপনার মোটা হবে। খ, খে, খো, খ, খে, খো, গ, গি, গু, গ, গি, গু, বা, বি, বু, বা, বি, বু, বা, বি, বু, মা, মি, মু, মা, মি, মু, ওয়া, ভি, ভু, ওয়া, ভি, ভু, ফা, ফি, ফু, ফা, ফি, ফু, লা, লি, লু, লা, লি, লু, না, নি, নু, না, নি, নু, র, রি, রু। অনেকে রা পড়ে। লেসন নাম্বার 7-এ ইনশাল্লাহ আমি র এর বিভিন্ন নিয়ম সম্পর্কে আপনাদেরকে ইনশাল্লাহ শিখাবো। তো আপাতত এটা নিয়ম হচ্ছে, এটা পুর হবে র, রি, রু, যা, জি, জু, যা, জি, জু, শা, শি, শু, শা, শি, শু, ইয়া, ই, ইউ। এখানে জিম, শিন, ইয়া, এই 3টি হরফ কিন্তু একই মাকরাজ থেকে উচ্চারিত হরফ। তো এগুলো জিব্বার তালু এবং উপর দাঁতের উপরের জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে এটা স্পষ্ট কি হবে, টাচ হবে। এই 3টা হরফ অবশ্যই খেয়াল রাখবেন, এবং এটা একটু জমবে, ভালো করে মুখের ভিতর জমবে, ট্রাফিক হবে। যা, জি, জু, শা, শি, শু, শা, শি, শু, ইয়া, ই, ইউ। ওকে, তো আপনাদেরকে নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি, এবং যারা এই ভিডিও থেকে উপকার হাসিল করতেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য মুসলমান ভাই এই ভিডিও দেখে কোরআন শরীফ সঠিকভাবে শিখতে পারে এবং সওয়াব হাসিল করতে পারে। তো আমার জন্য দোয়া করবেন যাতে বাকি ভিডিও কন্টিনিউ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।